নকল করাতে শাওনকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করেছে পরীক্ষা কর্তৃপক্ষ। হ্যালো ভিউয়ার্স, বলছিলাম সাত পাকে বাঁধা সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে যে শাওনের কাছে একটা নকলের টুকরা পায় শাওনের ব্যাগে। তারপরে পরীক্ষক শাওনকে বলে যে তুমি এতক্ষণ ঘুমাচ্ছিলে আর এই মুহূর্তে তুমি নকল করতে যাচ্ছিলে। তখন শাওন হাতছাড় করে বলে, আমি আমার বাবা বীরেন্দ্র চক্রবর্তীর পথ অনুসরণ করে চলি, আমি নকল করতে পারি না। তখনই সেখানে ম্যাজিস্ট্রেট এসে সেটা চেক করে দেখে যে সেখানে একটা বাজারের ফর্দ আছে। তারপরে পরীক্ষককে বলে যে আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আছি, আমি যদি না দেখে এখনই ওকে এক্সপেল করে দিতাম তাহলে ওর লাইফটা পুরো শেষ হয়ে যেত। কি করতে যাচ্ছিলেন এটা? শাওন রিকোয়েস্ট করে, এমনি অনেকটা সময় দেরি হয়ে যাচ্ছে, আমাকে লেখাটা কমপ্লিট করতে দাও। আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখে নেয় ভান্টি। এরপরে বাড়িতে এসে পিসিমণি সবটা জানলে ভীষণভাবে রেগে যায় যে কে শাওনকে বারবার বাঁচিয়ে দেয়। কে? শাওন এসে ভীষণভাবে রেগেছে শুভর উপর যে তোমার ওই টুকরোটার জন্য না আজকে আমি বহিষ্কার হয়ে যাচ্ছিলাম। তখনই শুভ বলে, আপনার ব্যাগে এটা ছিল, এটা থাকলে কি হতো একবার ভেবে দেখেছেন? তাহলে শাওন কি সত্যি পরীক্ষা পাশ করতে পারবে, নাকি অন্য কোনো প্ল্যান করে নিশিমণি আর ম্যান্ডি মিলে শাওনকে ফেল করিয়ে দেবে? দেখতে হলে চোখ রাখতে হবে সাত পাকে বাঁধা সিরিয়াল।